আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশের নির্বাচনের ১২টা বেজে গেছে। মাসুদ কামাল। মাসুদ কামালকে অবশ্যই আপনারা চেনেন, সাংবাদিক মাসুদ কামাল। জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, বাংলাদেশের নির্বাচনের আসলে ১২টা বেজে গেছে। আপনি যে ইলেকশনটা করতেছেন, উনি ডক্টর ইউনূসকে বলতেছেন। ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি দিবেন। উনি কিন্তু বলেছেন এই কথাটা, উচ্চারণ করেছেন। কি বুঝে বলেছেন এটা আমি জানি না। উনি ইতিহাসও বুঝেন কিনা জানি না। সর্বশ্রেষ্ঠ বুঝেন কিনা আমি জানি না। একটা নির্বাচন হতে যাচ্ছে, আপনি এটা মাথায় রাখেন। বাংলাদেশে মিনিমাম ১ কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেননি। এদের জন্য আপনি কি বিকল্প রেখেছেন? নির্বাচনটা কার জন্য করবেন? মানে পলিটিক্যাল পার্টির জন্য নাকি সাধারণ মানুষের জন্য? নির্বাচন যদি সাধারণ মানুষের জন্য হয়, তাহলে যে মানুষগুলো যাকে ভোট দিতে চান, যখন সে মার্কাটা ভোটে না পাবে, তাহলে এটা নির্বাচন হলো? তিনি বলেন, এই নির্বাচনটি দিয়ে বহুত বিপদে পড়বে সরকার। সবচেয়ে বড় বিপদে পড়বে যারা নির্বাচিত হয়ে আসবে তারা। সারা দুনিয়ার কাছে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না। ২০১৪ সালে নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল। ওই নির্বাচন কি খুব গ্রহণযোগ্য হয়েছিল? ওই নির্বাচনের কথা যখন তারা নিজেরা উচ্চারণ করত, খুব কি আনন্দের সঙ্গে উচ্চারণ করত? এরকম একটা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ইনুস সাহেব এবং ভাবতেছেন ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন করে ফেলবেন। এখানে আমার একটা প্রশ্ন, শেখ হাসিনা যেভাবে নির্বাচন করেছেন, এখন কিন্তু সেই পরিস্থিতি নাই। এখানে হাজার হাজার মানুষ বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে এ ফ্যাসিস্টকে তাড়িয়েছেন। আদৌ কি তাদের যারা সমর্থক, তারাও কি, যদি তারা ক্ষমা না চান, তারা কি আদৌ ভোট দেওয়ার অধিকার রাখেন? যদি আওয়ামী লীগকে সমর্থন করে থাকেন। কি বুঝে উনি এসব বলে আমি জানি না, বুঝি না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনের জন্য অনুমতি দেওয়া কি অন্যেরা মানবে? এমন প্রশ্ন মাসুদ কামাল বলেন, এটা বলতে পারবো না। আওয়ামী লীগের নিষিদ্ধ আমি করিনি। ওই ঝামেলা আমাকে ফেলান কেন? এটা ইউনূস সাহেব বুঝবেন। উনি কি কারণে করেছেন, কি করছেন না করছেন, উনি বুঝবে এটা। নির্বাচনে উনি যে কাজটা করতে যাচ্ছে, এই কাজটা করার পর সারা দুনিয়ার মানুষ কিন্তু উনি যা বলবে তা কিন্তু হবে না। হিউম্যান রাইটস ওয়াচ কি বলেছে যে, আগে যা ছিল মানবাধিকার পরিস্থিতি এখন ওইরকমই আছে। আমার বুঝে আসে না। আসলে কিছু কিছু মানুষ আছে, তাইলে কি করতে হবে? হাসিনা আসুক, আইনের মুখোমুখি হোক, মুখোমুখি হোক, মুখোমুখি হয়ে নির্বাচন করুক। না করছে কি? ওনাদের নিষিদ্ধ তো করে নাই, কার্যক্রম স্থগিত করছে। কেন করেছে? ওই হাঙ্গামা, দেশে লুটতরাজ, এটা সেটা। এই কারণে। উনার মতো একটা প্রাজ্ঞ সাংবাদিক এরকম ভাবে কথা বলবে, এরকম ঠেস দিয়ে বক্তব্য দেবে, এটা আশা করা যায় না। সামনেই দেখা যাবে কি হয়। সুষ্ঠুভাবে ইউনূস সাহেব নির্বাচনটা করুক, তাহলেই বোঝা যাবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।